ভারতের বিরোধী দলীয় নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে এক বিজেপি নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি রাহুলের উপর হামলার প্ররোচনাও দিচ্ছেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, এই অভিযোগেই এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দলটি। বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায়, লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে শারীরিকভাবে আঘাত করার জন্য বিজেপি নেতা এবং তার সহযোগীদের প্রকাশ্যে হুমকির বিরুদ্ধে কংগ্রেস বুধবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছে। কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন নয়াদিল্লির তুঘলক রোড থানায় অভিযোগটি দায়ের করেন এবং একটি অনুলিপি ভারতের প্রধান নির্বাচন কমিশনারের কাছেও পাঠান। কংগ্রেসের দাবি, বিজেপি নেতা তরবিন্দর সিং সম্প্রতি এক জনসভায় বলেছেন, রাহুল গান্ধী নিজের আচরণ শোধরান, না হলে তার অবস্থাও তার দাদির মতো হবে। দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে, একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং, তরবিন্দর সিং মারওয়া, শিবসেনা নেতা সঞ্জয় গায়কোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস। শিবসেনা নেতা সঞ্জয় গায়কোয়াদ আবার ঘোষণা দিয়েছেন, রাহুল গান্ধীর জিহ্বা যে ছিঁড়ে আনতে পারবে তাকে 11 লাখ রুপি দিবেন তিনি। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচলে প্রদেশের সীমান্ত ঘেঁষে নতুন একটি হেলিপোর্ট নির্মাণ করেছে চীন। দুই দেশের মধ্যবর্তী সীমানা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে 20 কিলোমিটার পূর্বে এটি নির্মাণ করা হচ্ছে। একবার এই বিমানবন্দর নির্মাণ হয়ে গেলে প্রত্যন্ত এই অঞ্চলে দ্রুত সামরিক রসদ ও সেনা আনা নেওয়া করতে পারবে বেইজিং। ফলে অরুণাচল নিয়ে ভারত সরকার নতুন করে চাপে পড়ার পাশাপাশি তাদের উদ্বেগ আরও বাড়ল। স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাতে বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। চীনের নতুন বিমানবন্দরটি তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত গংরিগাবু-চু নদীর তীরে নিংচে এলাকায় অবস্থিত। ওই এলাকা চীনা ভূখণ্ডের মধ্যেই পড়ে।